ধন্যবাদ আপনার সকলকে। বাংলাদেশের প্রদত্ত অঞ্চল থেকে যারা আমার এই ভিডিওটা দেখবেন এবং শেয়ার করবেন, প্রত্যেককে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ অভিনন্দন দিচ্ছি। আপনারা ইতিপূর্বে দেখেছেন পটুয়াখালী গলাচিপা চরকাজল ইউনিয়নের পাঙ্গাশিয়া চর নিয়ে আমি সরাসরি উপস্থিত হয়ে এই পাঙ্গাশিয়া চরের অসহায় গরিব মেহনতি মানুষের কৃষকের সম্পত্তির বিষয় নিয়ে আমি একাধিকবার ভিডিও করেছি এবং অনলাইনে দিয়েছি। আপনারা দেখেছেন যে পাঙ্গাশিয়া চরের এসে রেকর্ডীয় সম্পত্তির মালিক যারা রয়েছেন এবং বিজ্ঞ সাবজাস আদালত বরিশাল সে 1964 সনের সাবজাস আদালতের রায়কৃত যে সম্পত্তি রয়েছেন, এই সম্পত্তি থেকে অনেক মালিক কর্তৃপক্ষরাই সম্পদ থেকে বিতরিত হচ্ছেন এবং এই জমি প্রকৃত মালিকরা ভোগ করতে পারেন। সে বিষয়ে একাধিকবার লাইভ করা সত্ত্বেও ভূমিদস্যুরা বিভিন্ন সময় বিভিন্নভাবে সরকারি কর্মচারীদের সাথে সুসম্পর্ক করে সে পাঙ্গাশিয়া চরের সম্পত্তি বিভিন্নভাবে দখল করেছিলেন এবং সে বিষয়ে আমি বিভিন্ন সময় লাইভ করেছি এবং আজকেও আপনাদেরকে অনলাইনে এসে সে পাঙ্গাশিয়া চরের অসহায় কৃষকদের অবস্থানের কথা বলবো। ইতিমধ্যে সে পাঙ্গাশিয়া চরের সম্পত্তি বন্দোবস্ত দেওয়ার জন্য এবং এই পাঙ্গাশিয়া চরের সম্পত্তি এসে রেকর্ডীয় মালিকরা এবং আদালতের রায়কৃত সম্পত্তির মালিকরা তারা অনেকেই সম্পদ থেকে তাদেরকে বেদখল করার জন্য পায়তারা করছেন এবং বাংলাদেশের প্রেক্ষাপটে যখন বিএস জরিপ আগমন হলেন, সে বিএস জরিপের কর্তৃপক্ষরা ভুলবশত সেই রেকর্ডীয় সম্পত্তিকে খাস খতিয়ানে রাখায় অনেক ভূমিদস্যুরাই পাঙ্গাশিয়া চরের রেকর্ডীয় সম্পত্তি নিজ দখলে নেওয়ার জন্য বিভিন্নভাবে পায়তারা করেছেন এবং পাঙ্গাশিয়া চরের এসে রেকর্ডীয় সম্পত্তি এবং রায়কৃত সম্পত্তির সীমানা নির্ধারণ এবং এই রায়কৃত সম্পত্তি ভোগ করতে পারে প্রকৃত মালিকরা। সে বিষয়ে আমরা এলাকার লোকজনে এই রায়কৃত সম্পত্তি এবং এই এসে রেকর্ডীয় সম্পত্তির মালিকরা আমরা একত্রিত হয়ে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মহোদয়ের কাছেও আমরা দরখাস্ত দিয়েছিলাম, কিন্তু আমাদের দরখাস্ত অদ্যপর্যন্ত ডিসপোজাল না হয় বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে রিট পিটিশন দায়ের করা হয়েছিল। সেই রিট পিটিশনের শুনানি অন্তে অনারেবল হাইকোর্ট ডিভিশন পাঙ্গাশিয়া চরের টোটাল কাগজপত্র এবং আমাদের দরখাস্তের সার্কামস্টান্স বিবেচনা করে এবং আমরা যে দরখাস্ত দিয়েছিলাম সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সীমানা নির্ধারণ এবং এই সম্পর্কে অন্য কাউকে বন্দোবস্ত না দিতে পারে সে বিষয়ে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দরখাস্ত দিয়েছিলাম। সেই দরখাস্ত নিষ্পত্তি করার জন্য 2 মাসের মধ্যে ডাইরেকশন দিয়েছেন মহামান্য হাইকোর্ট ডিভিশন সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এবং যারা ভূমির মালিকরা রয়েছেন তারা হয়তো অনেকেই জেনে গিয়েছেন। মহামান্য হাইকোর্ট ডিভিশনের আদেশ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছার পরে হয়তোবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মহামান্য হাইকোর্ট ডিভিশনের আদেশ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। কিন্তু আজকের এই প্রেক্ষাপটে যারা পাঙ্গাশিয়া চরের সম্পত্তির এসে রেকর্ড এবং রায়কৃত সম্পত্তির মালিক রয়েছেন সকল মালিকদেরকে উদ্যোক্তা আহ্বান করছি, আপনারা আপনাদের জমি সশরীরে দখলে থাকবেন এবং আপনারা যে টাইটেল সুট মামলা করেছেন, যে ডিক্লারেশন সুট মামলা আপনারা পটুয়াখালীতে করেছেন, সেই মামলা হয়তো আপনাদের চূড়ান্ত নিষ্পত্তি একসময় হবেন এবং আমি সকল মালিকদেরকে সজাগ থাকার উদ্যোক্তা আহ্বান করছি এবং আমার বক্তব্য শেষ করার পূর্বে পুনরায় আমি পাঙ্গাশিয়া চরের সকল রেকর্ডীয় মালিকদেরকে উদ্যোক্তা আহ্বান করে বলছি, মহামান্য হাইকোর্ট ডিভিশন আপনাদের রিট পিটিশনের সার্কামস্টান্স বিশ্লেষণ করে সীমানা নির্ধারণ এবং আপনাদের সম্পত্তি যাতে অন্য কাউকে বন্দোবস্ত না দেওয়া হয় সেজন্য আমরা যে দরখাস্ত দিয়েছি সেই দরখাস্ত 2 মান্থের মধ্যে নিষ্পত্তি করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নির্দেশ দিয়েছেন এবং পাঙ্গাশিয়া চরের সকল মালিকদেরকে আমি সজাগ থাকার জন্য দৃষ্টি আকর্ষণ করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ আপনার সকলকে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।